নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আর আমাদের হাসিতে গিয়ে বুঝতে পারছেন যে আমরা তিনজন খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 5টা। আর এখন আমরা সব রেডি রেডি হয়ে গেছি। এই যে আমার সুপুত্র সুপুত্র একদম পুরো হিরো। সুপুত্র হিরো হয়ে গেছে আজকে, রেডি হয়ে গেছে সুপুত্র। আমি যাব এখন বৌদির কাছে ব্লাউজ দিতে। আর জেঠিমাদের এখন নিচে রেখে দিয়ে যাব। তারপরে এসে জেঠিমাকে একটু ঘোরাবে। তারপরে এসে আমি ওকে নিয়ে একটু হাঁটতে যাব। কারণ এই 2 দিন 3 দিন তো ধরো হাঁটানোই হচ্ছে না, আমাদের এদিকে বৃষ্টি পড়ছে। তারপরে আমার সময় হচ্ছে না, এর জন্য মানে ওকে যে নিয়ে নিচে যাব টাইমই পাচ্ছি না। তো আজকে জেঠিমাকে বলেছে আজকে আকাশ টাকাশ পুরো ভালো আছে, বলি নাও রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে। এখন একটু কলা খাইয়ে দিলাম, দিয়ে আমি খাওয়াইনি, জেঠিমাই খাইয়েছি। সত্যি কথা বলতে আমি খাওয়ানোর টাইম পাইনি, কারণ আমি আজকে 5টা ব্লাউজ আমাকে আজকে করতেই হতো। আমি এখন করতে হবে একটা ব্লাউজ, এই যে রয়েছে একটা ব্লাউজ করে কমপ্লিট করতে পারিনি, এখনও 10-15 মিনিটের কাজ বাকি আছে। তো ওই ব্লাউজটা ভিডিও করিনি বাবা, এত আমার মানে তারা যে ভিডিও করতে পারিনি। তো আজকে আজকে আমি অনেক খুশি আজকে সকাল থেকে, কারণ আজকে আমার ছেলে একা একা দাঁড়িয়ে গেছে। দেখি আমি ওই খাটের পায়ের মধ্যে সামনে ওকে বসে আমি কাজ করছি, ও দেখি টুক করে দাঁড়িয়ে গেছে। আমি ঘুরে দিই কী হলো, দেখি দাঁড়িয়ে গেছে। তারপরে ওকে আবার হচ্ছে কী বলে, ওকে আবার ভালো করে ধরা দেখাচ্ছে। একবার দাঁড়িয়ে গেছে, দাঁড়াতে পারছে না ভালো করে। তারপরে আমি ভালো করে ধরা দেখালাম, দেখলাম বারবার দাঁড়াচ্ছে। তো ওই জন্য আবার একটা ভিডিও করে নিলাম, পরে ছাড়বো ভিডিওটা, তখন তোমরা দেখো আমার ছেলে কেমনভাবে দাঁড়াচ্ছে। ও সোনা মা, এটা দুষ্টু করছে, এত দুষ্টু করছে। কালকে আমি ভেবেছিলাম আমি কালকে রাত 3টে পর্যন্ত কাজ করব। দুষ্টুমি জ্বালায় আমি হচ্ছে 2টোর সময় শুয়ে পড়েছি, কাজ বাজ না করে। 2টো পর্যন্ত, 10 মতন কাজ করেছি, তারপরে গিয়ে শুয়ে পড়েছি জানো। আর একটু এখন আমি ও শুয়েছিল, ওকে তুলেছি, ওকে করে নিতে হবে। তুলে কেন ওকে বসালাম, কেন করে নিচ্ছে না, চিৎকার করে মাথা খারাপ করে দেখো। এখন করে নিচ্ছে চুপ। আর এখন এই যে দেখছে জেঠিমা এখন রেডি হচ্ছে, তাই জন্য একটু দাঁড়িয়ে আছে। বললাম তোর ভিডিওটা শুরু করি চলো। তাই তো বাবা, ও সেই পাখি দেখছে, ওখানে পাখি খেতে এসছে, ওই সব দেখছে। মা শোনো বাবা, ভাই আমার ছেলেটা পুরো বড় হয়ে গেল পুরো। বাবাকে তাই বলছি, আমার ছেলেটা বাবা বড় হয়ে গেল পুরো। একটু করে নিয়েছিলাম, এরকম করে ঘুরছিলাম, এখন এরকম করে নিচ্ছি। 2 দিন পর হাঁটবে চলবে, আর কোলে উঠবেও না তখন, তাই না বাবা? শোন না, তো চলো ভিডিওটা শেষ করি, আমরা ঘুরতে চলে যাই। এই যে দেখো সকাল সকাল উঠে গিয়ে আমি স্নান টান করে এসে আর এইদিকে জেঠিমাকে বললাম ছেলেকে ধরো, আমি বিছানটা গুছিয়ে দিই। তো তাড়াতাড়ি করে দেখো এই বিছান টিছান গুছিয়ে দিলাম। এবার জেঠিমাকে বললাম যে আমি ছেলেকে পাশে বসিয়ে দাও, কারণ আমি পুজো করতে বসছি, তাহলে ওরও একটু প্র্যাকটিস হবে পুজো করাটা, সেই জন্য। তো আমি দেখো ঠাকুরের বাসন টাসন বুঝিয়ে তাড়াতাড়ি করে এই যে পুজো টুজো করে নিলাম, করে টুরে নিয়ে আর এইদিকে চলে এসেছি রুটি করতে। তো তাড়াতাড়ি করে দেখো রুটি করলাম, আর জেঠিমা আলু ভাজা ভেজেই রেখেছিলো, তো রুটিটা করলাম আর হয়ে গেল। তারপর দেখো খাওয়া দাওয়া করে আর আমি বসে গেছি কাজে। আর জেঠিমাকে বললাম ওকে নিচে শুইয়ে দাও, ও যা পারে খেলা করুক। তাই জন্য জেঠিমা আবার বললো ওকে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য ম্যাটটা আবার পেতে দিল। ম্যাটটা পেতে দিয়ে জেঠিমা ওকে খেলনা দিতে গেল, আর আমি এই যে তাড়াতাড়ি করে কাজ করছি, কাজ টাজ করে আর ওকে এলাম এবার খাওয়াতে। তো এই যে দেখো কী কষ্ট করে যে খাওয়ানো হয় সে একমাত্র আমিই জানি আর জেঠিমা জানে। তো তাড়াতাড়ি করে এই যে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে জেঠিমাও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, দিয়ে জেঠিমা ঘুমিয়ে পড়েছে। এখন আমি কাজে বসে গেছি। তো তাড়াতাড়ি করে দেখো এখানে অনেক কটাই ব্লাউজ করলাম। আর আজকে যেহেতু লাইলিন কাটছি না, কারণ যে বউটা সেলাই করে সে এখনও বাড়ি আসেনি। তো তারপরে দেখো এই যে আমার ছেলে উঠে গেছে, আর জেঠিমা ওকে এখন কলা খাইয়ে দিচ্ছে। তো নানা রকম কাণ্ড কারখানা করার পর অর্ধেকটা কলা খাওয়াতে পারলো। তো তারপরে দেখো আমি এই যে বেরিয়ে গেছি হচ্ছে বৌদিদের বাড়িতে যাবো বলে। তো তাড়াতাড়ি করে বৌদিদের বাড়িতে গেলাম, আর জেঠিমাকে বলে গেলাম ওরা বল খেলছে, তুমি এই দিকে থাকবে না, ওই পাশে ঘুরবে। তো ওটা বলেই আমি বেরিয়ে গেলাম। তো ওখান থেকে এসে ওকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আর এখানে দেখো এখন ব্লাউজ কাটতে শুরু করে দিয়েছি। তো ব্লাউজ কাটার পর এইদিকে দেখো আমি চলে এসেছি ওর কান পরিষ্কার করবো বলে। তো অনেক দিন ধরে ভাবছি ওর কানটা পরিষ্কার করে দেবো, করার হচ্ছে না। আর আমার ছেলে দেখেছো তো কেমন সুন্দর চুপ করে বসে আছে, কোনো ঝামেলা করে না, কি এবার কানটা পরিষ্কার করে দিলাম। তো এইভাবে কানটা পরিষ্কার করার পরে তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে জেঠিমা এখন আমার ছেলেকে নিয়ে খেলছে, আর আমি এখানে কাজ করছি। ও কিন্তু ঘুমাচ্ছে না, ওই উৎপাত করছে। দেখো এখন বাজে রাত 12টার ওপর হয়ে গেছে, ঠিক আছে। আমার ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না, যে যতক্ষণ আমি যাব ততক্ষণ ঘুমা। দেখো জেঠিমা তোর এই মাছিটা কী করছে, তখন থেকে না মাথা গরম হয়ে যাচ্ছে। এমনি মাথা গরম, আমার ছেলে কাজ করে হ্যাঁ 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 করছে, দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ, লাইটে জ্বালো তো, লাইট জ্বালো, লাইটে জ্বালে দাও। হ্যাঁ, তো বক্তব্য কি বল, কি বক্তব্য বল? আমি কাজ করবো না বাইরে, কি
মাথা কেমন আগুন ধরে যাচ্ছে জানিস? তুই একটু বড় হলে ও তো দেখতেছি আমার আগুনটা কেমন বাস্ট করে যেত আমার মাথাটা। ও থাকবে না জেঠিমার কাছে, দেখিস জেঠিমার কাছে থাকবে না। আমি এতক্ষণ বিছানায় ছিলাম, ওই 8 ঘন্টা ধরে, সেই 11:30টার সময় এসেছি, 12টার সময় গেলাম, 8 ঘন্টা ধরে না, একদম চুপ, কোনো সামনে নেই কিছু নেই। যেই উঠে গেছে মেশিনে 2 মিনিট বসে চিল্লাতে শুরু করে দিয়েছে। দেখো আমি ঘর দিয়ে চলে যাবো, দেখো আবার চিৎকার করবে, দেখো ওর সামনে বসে থাকতে হবে। এগুলো কথা আবার দেখো শুরু করবে, দেখছো, দেখো মানে ওর সামনে থেকে চললে হবে না। কেমন মাথাটা গরম হয় বলো? আমি কাজ করবো, দেখো মেশিন এখন আমার মাল করা হয়নি। আমার এখন 3টে ব্লাউজ করতে হয়, বলো সহ্য করা যায়? ও ঘুমাচ্ছেও না, আমি পাশে শুয়ে বলে এক করে বিয়ে করে ঘুমিয়ে যাবো, ওকে আর কেউ খুঁজে পাবে না এখন। আমি যাচ্ছি না, ওরা ঘুমাচ্ছে না, দেখছো? ওই যেটি দেখো ঘাড় নাগাচ্ছে, দেখেছি? দেখো শুধু দেখো চুপ, দেখো হাসি, দেখো হাসি, দেখো আমার মাথাটা গরম হয়ে যায়। ঘুষি মানে তার নাক ভোতা করে দেবো আমি। আমি গেলে এক করে শুয়ে পড়বো, আমি গেলে 1 সেকেন্ডের মধ্যে, দেখো শোবে না। আমি যদি বিছানে যাই 1 সেকেন্ডের মধ্যে শুয়ে পড়বো, 1 সেকেন্ডের মধ্যে। বাদরাম হচ্ছে হ্যাঁ, চ নিজে চ, কাজ করবি, চ কাজ চলে যাবে। আমি নিজে এখন নিজে চলে যাবে, কিন্তু আমার কাজ করতে দেবে না, নিজে ওখানে ওর পেছনে বসে থাকতে হবে। সে সহ্যের অতীত জানে না, একদম সহ্যের অতীত। ঘুমের কোনো ঠিক নেই, মাথা জানো না গরম হয়ে যাচ্ছে। আমি কাজ করে বিকাল থেকে মাত্র 2টো ব্লাউজ করেছি, এটা কোনো কথা বাবা? 2টো ব্লাউজ করেছি, এমন রাগ ধরছে না বলার মতো না, জানো না। জেঠিমা থাকবি না, তুমি দেখো থাকবি না কি? যদি আমি ওই এখন যাবো কি শুয়ে পড়বো, ব্যাস ও ঘুমিয়ে যাবে, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে বড় সবাই মাত্র করা বাজে, তুমি দেখো ঘড়িতে দেখো, সবাই মাত্র দেখো 12টা 10 বাজে। এটা কি আমার ঘুমের টাইম? 12টা 10-এর সময় আমি ভেবেছি যে কাজ ছেড়ে সব কাজগুলো করে নেবো। তুমি ছেড়ে দিও, মশা টাঙিয়ে নাও, তুমি রেখে দাও, খাটের উপর রেখে দাও, মশা টাঙিয়ে নাও, আমি শুয়ে পড়বো, মশা টাঙিয়ে নাও। যন্ত্রণা শেষ নেই, যন্ত্রণা একেবারে। কেউ রেগে যাচ্ছে, কিছু কেমন চিল্লাচিল্লি করে কথা বলছি, আমি রেগে যাচ্ছি পুরো, একেবারে কাজ করতে পারছি না। তাই লোনের মাস পড়েছে বলো তো, 2 দিন পর মাস তো পড়েই গেছে, মানে আমার লোন চলছে আমার রীতিমতো। সেই 27 তারিখ পর্যন্ত লোন দিতে হবে, একটার পর একটা। আর এখানে নাটক করছে, একেবারে রাগ ধরে যাচ্ছে আমার। কাজ করতে না বলে মাথা গরম হয়ে যায়, জানো না? লোকের বসে মানে কাজ করলে মাথা গরম হয়, আমার কাজ না করতে পারলে মাথা গরম হয়ে যায়। কী যে বলবো, আর কিছু বলার নেই। তো চলো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয় জানিও, কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর ওই যে কি ও শোবে না, তুমি নিজে রেখে দিয়ে মশাই টেঙে না, ও শোবে না, তুই মশাই টাঙি না, আমি চলে যাচ্ছি। ও শোবে না, ও আমি না যাই শোবে, আমি যাইনি ওরকম করছে। আমি যাই বাথরুম দিয়ে ঘুরে এসে আমি চলে যাচ্ছি। চলো টাটা। দেখো এখন বাজে 12টা 20, ঠিক আছে? আমি কটার সময় এসেছি? 12টা 15-এর সময়। দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। জেঠিমা দেখো জেঠিমা এখনও মশাই টাঙাচ্ছে, দেখো সবাই নেমেছে। দেখো যেই খাটে এসেছি, ঘুম কাকে বলে, আমি খাট থেকে শুধু নামবো, ঠিক নামবো, ব্যাস সঙ্গে জেগে যাবে, মানে এত জেগে যাবে কি বলবো। খাট থেকে শুধু নামার অপেক্ষা, দেখছি কেমন ঘুমাচ্ছে। মনে হচ্ছিল এখন 5 মিনিট আগে এরকম লাফাচ্ছিল, 5 মিনিট আগে। কিছু মানে বুকে ভাষায় কিছু বলার মতো না, এরকম করে। কালকে রাত 2টোর সময় এরকম করছি, এসেছি ঘুমিয়ে পড়লাম। আজকে দেখো 12টা বাজে, ভেবেছিলাম আজকে 3টে আমি ব্লাউজ করবোই রাতের বেলা, দেখো শুয়ে পড়তে হলে এসে। কী বলো সকালবেলা যেই আমি উঠবো 5 মিনিটের মধ্যে উঠে যাবে ঘুম থেকে, একদম 5 মিনিট। যদি জেঠিমা না থাকতো তাহলে আমার কী যে হতো আমি জানিই না। জেঠিমা তো উঠে গেলে, জেঠিমা ধরে বলে আমি অন্য কাজগুলো সব করে ফেলি, স্নান টিফিন সব করি। যদি না উঠতো আর কী করতাম আমি? এখন আমার মায়া লাগছে, তখন বকছিলাম, এখন আমার মায়া লাগছে যে ঘুমিয়ে গেছে এসে। বাবা তো আমার মাথা খুব গরম রয়েছে, জানো না তোমরা, আমি কী বলবো। আমার কাজেরও চাপ রয়েছে, তারপরে যদি এরকম করে বলো। জেঠিমার কাছে তো ঘুমাবেই নেই, দেখো আমি তো পুরো কিছু
কেমন ঘুম পাচ্ছে, উঠে গেলেই জেগে যান। চলো তোমরা ঘুমিয়ে পড়ো।